বেহাল বিদ্যুৎ পরিষেবা, তবে কোন ধরনের বিদ্যুৎ সারাইয়ের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। আর তাতে এবার বাধ্য হয়ে দেখা গেল প্রতিবাদে সড়ক অবরোধে নামলেন স্থানীয়রা। একদিকে যখন গরম বা তাপমাত্রা রয়েছে প্রায় 34 ডিগ্রির কাছাকাছি, সেই জায়গায় বিদ্যুৎ সমস্যায় ভুগছেন রাজ্যবাসী। আমবাসা গন্ডাছড়া রাস্তার আড়াই মাইল এলাকায় বিদ্যুৎ সমস্যায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে সড়ক অবরোধ করেন। দফতরের আধিকারিকদের আশ্বাসে যদিও পরে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। জানা গেছে যে প্রায় 1 মাসের উপর বিদ্যুৎহীন হয়ে রয়েছে এই পাড়াটি। এক প্রকার বাধ্য হয়ে আজ রাস্তা অবরোধে বসেন তারা। ঘটনাস্থলে ছুটে এসে আমবাসা থানার পুলিশ এবং কথা বলেন অবরোধকারীদের সাথে। তবে অবরোধকারীরা সংশ্লিষ্ট দফতরের আধিকারিক না আসলে অবরোধ মুক্ত করবে না তা জানিয়ে দেয়। পরবর্তী সময়ে ছুটে আসেন আমবাসা বিদ্যুৎ দফতরের আধিকারিক, কথা বলেন অবরোধকারীদের সাথে এবং আশ্বাস দেন অতি সত্বর এখানে ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এই বিষয়ে কি বলছেন অবরোধকারীরা শোনাবো। আজ আমরা রুট ব্লক করেছি কারণ গত কয়েক মাস ধরে 1.5 মাস ধরে আমরা গ্রামে ইলেকট্রিক কোনো বিদ্যুৎ সম্পর্ক পরিষেবা নেই। তাহলে কালকে আমরা অফিসে গেছি, অফিসে দিয়ে কথা কয়েছে, অফিসে কয়েছে এরা আইডি বানানো লাগবে, আগে আইডি ঢুকাইয়া মানে 2500 করে ঢুকাইয়া এরপরে এরা বিদ্যুৎ পরিষেবা দিতে পারবো। তাহলে আমরা কালকে গ্রামে আয়া মিটিং করে তারা করছি এরম করতো না, তারা করতেছে 2500 টাকা দিয়া এরপরে বিদ্যুৎ দিতে পারবো। তাহলে গ্রামের লোক মহিলারা মানছে না, মহিলারা না মানলে বলছে ঠিক আছে তাহলে আমরা তাদের রাস্তা অবরোধ করুন। আমি বলছি কালকে কমসে কম 12 জনের আইডি বানাই আমরা ট্রান্সফরমার দিয়ে অনেক পারতাম না, কমসে কম 17 থেকে 20 জন আইডি বানানো না। ঠিক আছে, প্রশাসনের কথা কইছে, তাহলে আমরা আইসি বাড়ি আইয়া কথা কইতে গেলে মহিলারা বলছে আমরা মানছি না, কালকে আমরা রুট ব্লক করুন। রুট ব্লক করে যদি ডিপার্টমেন্ট যদি আমরা বিদ্যুৎ যদি না দিতে পারে তাহলে সারাদিন আমরা প্রত্যাহার করতাম না। প্রশাসন থেকে আসেন আমি আজকে প্রশাসন আছে, প্রশাসন আমাদের অফিস দিয়ে গেছে যে তোমরা ওখানে ট্রান্সফরমার লিভ করে যাচ্ছি, এরপরে আমরা সোমবার দেখাইছে। আপনারা শুনলেন, অর্থাৎ বেহাল বিদ্যুৎ পরিষেবার জন্যই কিন্তু তারা সড়ক অবরোধে বাধ্য। আর সেখানেই প্রশ্ন যে 1 মাস যাবৎ সেই জায়গায় বিদ্যুৎ নেই, তারা বারবার অফিসে জানানোর পরেও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। অবশেষে অবরোধ করার পর এখন আধিকারিকরা বলছেন যে অতি সত্বর ট্রান্সফরমার বসিয়ে সেখানে বিদ্যুৎ পরিষেবা সচল করা হবে। তবে কি আধিকারিকরা অপেক্ষা করছিলেন এলাকাবাসীরা কবে নাগাদ অবরোধে বসবেন এবং তারা সেখানে গিয়ে আশ্বাস দেবেন, তারপর আশ্বাসের বাস্তবায়ন ঘটাবেন? যদি ট্রান্সফরমার বসিয়ে পরিস্থিতি স্বাভাবিকই করা যেত বা বিদ্যুৎ পরিষেবাটা প্রদান করা যেত, তবে আগে কেন করা হয়নি? এলাকাবাসীরা কেন 1 মাস কষ্ট করে আজ অবরোধ করতে বাধ্য হয়েছে? আর সমস্ত কিছুর অবরোধে কি শেষ সমাধান? আর তাই জন্য এখন উঠে আসছে, কারণ অবরোধ ছাড়া তো আরো 1 থেকে 2 মাস এভাবে কাটাতে হতো এলাকাবাসীদের। তাই সেক্ষেত্রে একদিকে যখন অবরোধ করো কিছুর স্থায়ী সমাধান নয়, ঠিক অন্যদিকে আধিকারিকদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কাজ তো করতে হবে, কারণ মাসের প্রথম মাসোয়ারাটা কিন্তু সরকারি আমলারাই করে থাকেন। তাই সেক্ষেত্রে মাসের প্রথম যখন পকেটটা গরম হয়, সাথে কাজটাও গরম করতে হয়। আর যদি না হয় তবে এই ধরনের অবরোধের ফলে কিন্তু যখন তখন কাজটা সম্পন্ন আর তা নিয়েও প্রশ্ন ওঠে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।